আমার আজকের রেসিপি হচ্ছে ইয়াকনি পোলাও। ইয়াকনি পোলাও বানানোর জন্য যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করা হয়েছে, এখানে জিরা, গোটা গরম মশলা, রসুন, পেঁয়াজ, 1 কোয়া মতন আদা, জল 5 গ্লাস মতো নিয়েছি চিকেনগুলো দিয়ে, তার মধ্যে পেঁয়াজ কুচো, আদা কুচিয়ে দেওয়া আছে, রসুন কোচানো, লঙ্কা 2-1টা দিয়েছিলাম, আর গোটা গরম মশলা, আর স্বাদ মতন একটু নুন। আমি এখানে টোটাল জলে মোটামুটি 1.5 চামচি মতন, বড় 1.5 চামচি মতন নুন ইউজ করেছি। করে পুরো জিনিসটাকে মিশিয়ে প্রেশার কুকারে সিটি লাগিয়ে নেব 2টো। তারপর কড়াইতে তেল গরম করে, রিফাইন তেল ইউজ করেছি, দেখতেই পাচ্ছ পরিমাণটা খুব অল্পই। তার মধ্যে গোটা গরম মশলাগুলো, তেল গরম হওয়ার পর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচানো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচানোগুলোকে বেশ ভালো করে একটু ব্রাউনিশ করে ভেজে নেব, মানে একটু বেশ ভালো মতন যাকে বলে ভাজাটা, যেটা বারিস্তাতে ভাজা হয় আর একটু বেশি ব্রাউন হয়, কিন্তু সেরকম নয়, আর তার থেকে একটু কম। দিয়ে আদা রসুনের পেস্টটা দিয়েছি আমি, 1 চামচি মতন আদা রসুনের পেস্ট এখানে ইউজ করেছি। ভালো করে ওটাকে ভেজে মশলাটাকে বেশ ভাজা সুন্দর মতন গন্ধ তৈরি এসে গেলে এবার ইউজ করবো হচ্ছে 1 চামচি মতন শাহি বিরিয়ানি মশলা। জাস্ট 1 চামচি ইউজ করেছি এখানে আমি শাহি বিরিয়ানি মশলা। জিনিসটা ভালো করে একটু কষা কষা মতন হয়ে আসলে পরে আমি যে সিদ্ধ করতে দিয়েছি, আমি একনিটা যে চিকেনগুলো সিদ্ধ হয়ে উঠেছে, চিকেনগুলোকে আমি বের করে জল থেকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে, এখানে আমি মোটামুটি 250 থেকে 300 গ্রাম মতন চিকেন ইউজ করেছি। পাশে আমি 4 চামচি মতন ফ্রেশ টক দই রেখেছিলাম, যেটাকে আমি ভালো করে বিট করে একটা স্মুথ পেস্ট মতন তৈরি করে নেব। তারপর ওই চিকেন আর ইয়ের মধ্যে এই জিনিসটা দিয়ে দিচ্ছি। তোমরা হাত দিয়ে ভালো করে কাচিয়ে যাতে পুরো দইটা দিতে পারো সেজন্য ইউজ করবে। আমি এখানে হাতটা কড়াই মানে ধরা ছিল দেখে সেইভাবে হাতটা ইউজ করতে পারিনি, পরে আমি জিনিসটাকে ধুয়ে হাতে ফোন ধরা ছিল। এই রয়েছে আমার ইয়াকনিটা। ইন্ডিয়া গেটের বাসমতি রাইস ইউজ করেছি। তারপর এদিকে চিকেনটাও আমার কিছুটা স্বাদলে উঠেছে দই দিয়ে। এবার আমি চালটা ধুয়ে শুকনো করে রেখেছিলাম 1 গ্লাস চাল মতন, 1 গ্লাস মতন চাল, সেটাকে আমি দিয়ে দিলাম। চালটাকে তোমরা ভিজা অবস্থাও দিতে পারো, কিন্তু আমি একটু শুকনো করে নিয়েছিলাম ঝুড়িতে রেখে। সম্পূর্ণ চালটা দিয়ে চিকেনের মধ্যে জিনিসটাকে ভালো করে নাড়াচা করে, এবার যে গ্লাসটা মেপে আমি চাল দিয়েছিলাম ঠিক সেই গ্লাসটাতেই আমি মোটামুটি, এখানে 1 গ্লাস চাল ছিল দেখে মোটামুটি ওই 3.5 গ্লাস মতন জল নিয়েছি। নিয়ে জিনিসটা এবার ঢাকা দিয়ে আঁচটা সিমে করে দেবো। প্রায় 10-15 মিনিট বাদে আমি যখন দেখতে যাবো, আঁচটা তুলে দেখবে জলটা বেশ খানিকটা শুকিয়ে গেছে, খুব অল্প পরিমাণ জল দেখা যাচ্ছে। এবার কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছিলাম পাশে, সেই কাঁচা লঙ্কাগুলো, চেরা কাঁচা লঙ্কাগুলো পুরো দিয়ে দিলাম। তারপর প্রায় 1.5 থেকে 2 চামচি মতন আমি ঘি ওপর থেকে ছড়িয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ বাদে ঢাকা সরালে জিনিসটা, চালগুলো ঠিক এরকম ঝুরঝুরে হয়ে সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে। তারপর জিনিসগুলো আমি সুন্দর গরম গরম প্লেটে সার্ভ করে দিলাম। অ্যাকচুয়ালি আমার মেয়ে চিকেন মাটন কিছু খেতে চায় না, তাই ওর জন্য আমি চেষ্টা করি সবসময় নিত্য নতুন কিছু বানানোর। তাই ওর জন্যই স্পেশালি এই ইয়াকনি পোলাওটা, ওর দইও খুব ফেভারিট। তাই দুজনে খাওয়ার পর এক্সপ্রেশন ছেলের আর মেয়ের এইরকম ছিল, প্রচণ্ড পছন্দ।